অনেক ভুল করে ফেলাইছি, অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। আজকের জীবনে প্রথমবার আমি তোমার কষ্ট দিয়ে কথা বলছি। তুমি যেই শাস্তি আমার দিতে চাও দিতে পারো, আমি মাথা মাইতালাম। আমার আমার ভুল হয়ে গেছে চাচা, যদি পারো আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। সত্যি আমি সুমির প্রতি অনেক বেশি অন্যায় করে ফেলেছি। কন্যা সন্তান হইল আল্লাহর নিয়ামত, এই কথাটা আমি ভুলে গেছিলাম। তুই ঠিকই কইছিস, আজকে সুমির এই অবস্থার জন্য আমি দেই। আমি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আজকে আমার জন্য ও মরতে গেছিল। আল্লাহ আমারে কখনো ক্ষমা করবো না, কখনো ক্ষমা করবো না। চাচা, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এই তো অনেক। আমার একটা কথা রাখবা তুমি। সুমি মায়েরা এতটা বছর নিজের আব্বার আদর ভালোবাসা পায় নাই। আজকে তুমি ওরা এত ভালোবাসবা, এত আদর দিবা, যে এত বছরের বাবার ভালোবাসার অপূর্ণতা ভুলে যাব। পারবা না? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে? চেয়ারম্যান সাহেব, ওই আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছি চেয়ারম্যান সাহেব। আমার মেয়ের সাথে আপনার ছেলে। আপনি এই ইউনিয়নের মেম্বার আর আমি চেয়ারম্যান, জি সেই কারণেই আমি অতি বিনয়ের সাথে ভদ্রতার সাথে আপনার সাথে কথা বলতেছি। আপনি যেই লোভ এবং আশা নিয়ে আইছেন সেটা আপনার কোনোদিনও পূরণ হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি এসব কি কথা বলতেছেন চেয়ারম্যান সাহেব? ওরা দুজনকে ভালোবাসে। জয় মিয়া, আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? আপনার মতো নিচু বংশের লোকের মাইয়ার সাথে আমি আমার পোলার বিয়া দিব না। চেয়ারম্যান সাহেব, আপনি এই কাজটা কইরেন না চেয়ারম্যান সাহেব, এই কাজটা আপনি কইরেন না। তাহলে আমার আর আমার মেয়ের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না চেয়ারম্যান সাহেব। আপনার মেয়ে আর আপনি বিষ কেমন না যা ইচ্ছে তাই করেন, সেটা আমার দেখার বিষয় না। চেয়ারম্যান সাহেব এত বড় অন্যায় কাজ করি না চেয়ারম্যান সাহেব। কত বড় সাহস! হ্যাঁ, ঘাট ধাক্কা দিয়ে বাইর থেকে বার করার আগে এখান থেকে চলান। ও